আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ রোমাজ্জুলস কুকিং। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল সমুচা বানানো হয়। সে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটাকে ফলো করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও খুব সহজেই পৌঁছে যায় আপনাদের কাছে। সো কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। তো প্রথমে আমি সমোসার শীট বানানোর জন্য 3 কেজি ময়দা নিয়ে নিলাম। এটাতে আমি প্রথমেই লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। তো লবণ দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। এটাতে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে এটাকে যেভাবে রুটির ডো বানানো হয় এর চেয়ে একটু শক্ত আমি একটি ডো বানিয়ে নেব। এটাকে মিক্স করে দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন আপনারা, আমি হাত দিয়ে দেখাচ্ছি এটি কীরকম সফট হয়েছে। একেবারে শক্তও না, একেবারে নরমও না, মিডিয়াম। তো এরকম করে ডো তৈরি করে নিলাম। এই সবগুলোকে আমি এখন রুটির মতো করে বেলে নেব। রুটি যেভাবে আমরা বেলে থাকি ওরকম করে বেলে নেব, তবে বেশি বড় করব না, এক সাইজের সবগুলো করে নেব। এখন আমি এই সবগুলোতে তেল মেরে একটু একটু করে ময়দা উপরে ছিটিয়ে দিয়ে একটির উপরে আরেকটি করে বসাতে থাকবো। এভাবে আমি 6টি পর্যন্ত বসাবো। একটি রুটির মধ্যে 6টি বসিয়ে আমি একসাথে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসাচ্ছি। দেখুন আমি সবগুলোতে তেল মেরে এভাবে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 5টি রুটি, আসলে 5টি না, এখানে 30টি রুটি আছে। একের ভিতরে 6টি আছে, মানে 530টা আছে এখানে। তো এগুলো আমি বসিয়ে নিলাম। এখন আমি এগুলোকে বেলে বড় করে নেব। আমি এগুলোকে লম্বা করে বেলে নেব, আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন। আর আপনারা যেহেতু অল্প বানাবেন সেহেতু আপনারা ছোট ছোট রুটি বানিয়ে করে নিতে পারেন। আমি যেহেতু অনেকগুলো বানাবো আমার রেস্টুরেন্টের জন্য, সেজন্য আমি বড় বড় করে নিয়েছি। একটাতে আমি 6টা দিয়েছি, একটা থেকে 6টি হবে, তাহলে 6টা থেকে 36টা হবে শীট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি রুটি, কিন্তু একটি না, এখানে 6টি আছে। 6টিতে আমি এক একটিকে 6টি করে শীট এখানে রেডি করে নেব। দেখতে থাকেন আপনারা কিভাবে আমি বানাচ্ছি। এখন চুলায় আমি একটি তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা ভালো করে গরম হলে তারই মধ্যে আমি ওই বেলে রাখা রুটিটা এখানে ছেঁকে নেব। এখানে দেখুন দিয়ে দিলাম। তো এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে একটা করে উঠিয়ে নেব। যখন একটা ছেঁকা হয়ে যাবে তখন এটা থেকে একটা আলাদা করে নেব। দেখতে থাকুন আপনারা কিভাবে আলাদা করি আমি। দেখুন আমি এই যে উঠিয়ে নিচ্ছি, একটি উঠিয়ে নিলাম। এখন আবার এটিকে উল্টিয়ে এই পিঠটাও ওইভাবে ছেঁকে নেব। পরে এটাও আমি উঠিয়ে নেব। দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। তো এমনি করে সবগুলো ছেঁকে আমি এক একটা করে উঠিয়ে এগুলোকে ভাঁজ করে নেব। দেখুন আমি কিভাবে ভাঁজ করি, ভাঁজ করে পরে কেটে নেব। এখন আমি এগুলোকে কেটে নেব। তো আমার কাটিংটা অবশ্যই ফলো করবেন, কারণ এভাবে কেটে নিলে খুব দ্রুত সমুচা বানানো যায়।
সেটা আমি দেখাবো আপনাদের। তো এই কাটিংটা অবশ্যই ফলো করবেন, কারণ আমি এক পেসে এক তুড়িতে মনে করেন সমুচা বানাবো। তো 1 মিনিটে আমি 5টা বানাবো, আরও বেশি বানাতে পারবো ইচ্ছে করলে। তো এই কাটিংটা অবশ্যই ফলো রাখতে হবে আপনাদের, কারণ এভাবে কাটিং করলে খুব দ্রুত এবং ঝামেলাহীন সমুচা বানাতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। তো দেখতেই পারলেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমার শিটগুলো সম্পূর্ণভাবে রেডি। আর এই যে দেখতে পাচ্ছেন সাইডের যেই অবশিষ্ট অংশগুলো রয়েছে এগুলো আমি এখন ভেজে নেব। দেখুন আমি এগুলো ভেজে নিয়েছি, এগুলোকে আমি এখন গুঁড়ো করে রেখে দেব, কারণ সমুচার ভিতরের পুরটা রেডি করার জন্য এগুলো আমার প্রয়োজন হয়। এখন আমি কিছু পেঁপে কুচি নিয়েছি। তো এগুলো কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছি, ভিডিও শট করার জন্য এগুলো আমি দেখাতে পারিনি। তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেহেতু আমি সবজি সমুচা বানাবো তো এখানে আমি মিক্স সবজি দেব। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ আগেই কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, বাঁধাকপি, আলু, এগুলো মিক্স করতে পারেন। তো এগুলো আমি দেইনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আপনারা কীরকম ঝাল চান ওই অনুযায়ী দিবেন, কারো কম বেশি লাগলে ওইটা দিয়ে নেবেন, আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো। তো এগুলো দিয়ে আমি এগুলোকে মিক্স করে মেখে নেব। এগুলো মাখা হয়ে গেলে এখন আমি অবশিষ্ট ওই সাইডগুলো গুঁড়ো করে রেখে দেওয়া এগুলো আমি এটার সাথে অ্যাড করব এবং এর সাথে দিয়ে দেব চিরা। আমি আগে থেকেই চিরা ভেজে রেখেছিলাম। তো এগুলো এর সাথে অ্যাড করে সবগুলো আমি একসাথে মেখে তো ভিতরের পুরটাকে রেডি করে নেব। তো আমার সমুচার পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এখন আমি সমুচা বানাবো। তো বানানোর আগে আমি একটু ময়দা নিয়ে আটা তৈরি করে নেব, কারণ ওটাতে আটা দিতে হবে, সেজন্য আমি অল্প ময়দা নিয়ে নিয়েছি। এগুলোকে একটু পানি দিয়ে মেখে আটা তৈরি করে নেব। তো গাইস এখন আমি সমুচা বানাবো, তো অবশ্যই ফলো করবেন কিভাবে পেঁচিয়ে আমি সমুচাটা বানিয়ে নেই। এ দেখুন শীটটা আমি নিলাম, এভাবে পেঁচিয়ে এটা ভিতরে পুর দিয়ে আমি আটা দিয়ে লাগিয়ে দিলাম। দেখলেন তো কিভাবে বানালাম, আবার দেখাচ্ছি। এভাবে পেঁচিয়ে পুরটাকে ভিতরে ঢেলে এভাবে আটা লাগিয়ে সমুচাটা বানিয়ে নেব। তো এমন করে আমি সবগুলো সমুচা বানিয়ে নিলাম। একটি কড়াইতে আগেই আমি তেল গরম করে নিয়েছি, সেটাতেই সবগুলো সমুচা আমি একে একে করে ছেড়ে দিলাম। সবগুলো আমি এভাবে ভেজে নেব, নেড়ে চেড়ে এগুলোকে ভেজে যখন এটার কালারটা লালচে হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন আমার সমুচাগুলো ভাজা হয়ে গেছে, এখন সম্পূর্ণভাবে রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি।
তো গাইস দেখতেই পাচ্ছেন আমার সমুচাগুলো কতটা ক্রিস্পি, কতটা সুন্দর দেখাচ্ছে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।